গরম আছে, খুব গরম আছে। মন্দিরে 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 আমাদের কাছে একটা কত বয়স হলো? হ্যাঁ, 92। শরীর ভালো আছে? শরীর মোটামুটি ভালো। আমাদের এই মহারাজও আছে পূজারী, রাশিয়া বহু বছর যেন ব্রহ্ম হতে 30 বছর রাশিয়াতে। ভগবতী শ্রীময় মন প্রাণ শরীর অর্পণ কর পায় মহারাজ ইনি ছোটবেলায় কাঁথি আশ্রমেই পড়ে থাকেন। মহারাজ 30 বছর রাশিয়াতে। আপনারা তো কদিন আগে তো আপনার বাবার সঙ্গে কাছে আশ্রমে অডিটোরিয়াম উদ্বোধন করলেন। এনার হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মহারাজ। এই যে ॐ वन्दे जगद्बीजमखण्डमेकं वन्दे सुरैस्सेवितपादपीठं वन्दे भवेशं भवरोगवैद्यं तमेव वन्दे भुविरामकृष्णं ॐ ऐं ह्रीं एष सचन्दन पुष्पबिल्लपत्राञ्जलि सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदादेव्यै भौषट् जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तै श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। দর্শক দেখছেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বেলুড় মঠে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে যেভাবে শ্রদ্ধা ভক্তি প্রকাশ করেছেন বা জ্ঞাপন করেছেন, তাতে বেলুড় মঠের মহারাজরা কার্যত আপ্লুত। ওনাকে উপহার দিয়েছেন, ফুল বই এইসব দেওয়া হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী যেভাবে চলছেন, যারা সনাতনী আছেন তাদের কাছে খুবই ভরসার জায়গা হয়ে উঠেছেন। আর উনি এই সনাতনী এই বিশ্বাস এটাকে খুবই নিষ্ঠার সঙ্গে মেনে চলছেন বা পালন করছেন। মন্দিরে গেলে নিষ্ঠার সঙ্গে পুজো দেওয়া বা যা করার সেগুলো করেন। বেলুড় মঠ বুঝতেই পারছেন মনীষীদের একটা যোগ, তো সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা ইত্যাদি। আর উনি যা করছেন দেখছেন তো, এখন তো সব দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, মিডিয়াতেও আসে। এটা কিন্তু সত্যিই নজর কাটছে এবং প্রত্যেককে সম্মান দেওয়ার যে বিষয়টা নজর কাটছে। আমি এই কথাটা এই জন্য বলছি, এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি বিতাড়িত হয়েছেন, তিনি কাউকে সম্মান দিতেন? তিনিও তো বেলুড় মঠে যেতেন। যেভাবে ওই মঠে শ্রদ্ধা সম্মান দেওয়ার ব্যাপার সেটা দিতেন, নাকি উনি যেন নিজেই বিরাট সম্মান চাইতেন সেটা দেখাতেন? কি দেখতেন দর্শক যখন বেলুড় মঠে যেতেন? বেলুড় মঠে যারা আছেন তাদেরকে সেইভাবে সম্মান দিতেন, নাকি ঘুরিয়ে তিনি সম্মান চাইতেন কার্যত? কি দেখতেন আর কি দেখছেন? তো ফলে ওনাকে দেখে তো মহারাজ যারা আছেন তারা তো খুশি হবেনই। দেখুন না, প্রত্যেকে ওনাকে ঘিরে যেভাবে হাত ধরে যেন একটা বার্তা দিচ্ছেন, আপনার হাতে বা তোমার হাতে রাজ্যের হালটা এসছে, একটু মানে দেখো বা তুমি পারবে, এই টাইপের বার্তা। দেখুন, সবটাই মুখে বলতে হবে এরকমটা না,
মানে মুখ্যমন্ত্রী গেছেন, ওনাকে ঘিরে ওখানে যে একটা উষ্ণ অভ্যর্থনা বলি আর যাই বলি, মানে ওনার ওনার ওনাকে ঘিরে যা দেখতে পাচ্ছি মহারাজদের মধ্যে, দেখুন মহারাজরা হলেও তো আমাদের রাজ্যের ব্যাপারে তো খবর তো রাখেন। আর এই রামকৃষ্ণ মিশন একটা জাতির গঠনে, একটা জাতির উন্নয়নে কি যে ভূমিকা পালন করছে সে তো বুঝতেই পারছেন। আমি আক্ষেপ করে বলি অনেক সময় মুসলিমদের উদ্দেশ্যে যে রামকৃষ্ণ মিশন একটা বিশ্বাস থেকে চলে, তো একটা বিশ্বাস থেকে চলে, কিন্তু এই মিশন আধুনিক শিক্ষাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার ধর্মের কেন সেই উদ্যোগ নেই? আমার ধর্মের কেন সেই ধরনের পর্যাপ্ত উদ্যোগ নেই? এখন দেখছি কিছু কিছু মিশন টাইপের খোলা হচ্ছে, কিন্তু এগুলো তো আরো বেশি করে এনকারেজ করতে হবে। তো আজকে একটা মিশন, রামকৃষ্ণ মিশন এই যে যে ভূমিকা পালন করছে, এবং এখান থেকে এই যে কদিন আগে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো, উচ্চ মাধ্যমিকের নরেন্দ্রপুর নরেন্দ্রপুর মানে রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রপুর শাখা, বা আমি জানি না আরো আরো মানে অন্য কোনো শাখার একই না, আমি শুধু ফিগারটা যেটা আমি শুনেছি যে প্রথম দশে যে 64 জনের নাম ছিল টপ 10-এ, তার মধ্যে 35 জন নাকি রামকৃষ্ণ মিশনের, সে নরেন্দ্রপুর শাখা বা আরো আরো শাখার যোগ মানে হতে পারে, অনেক শাখা আছে। তো তো যাই হোক, এই যে মিশনের এই যে উদ্যোগ এবং আধুনিক শিক্ষার প্রতি যে এই যে একটা তাদের যোগ, সত্যি খুবই প্রশংসনীয় একটা ব্যাপার না? তো সেই জন্যই বলছি, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আধুনিক শিক্ষার মাধ্যমে মানে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে এই রামকৃষ্ণ মিশনের একটা বিরাট ভূমিকা। ফলে এই মিশন দেখছে এই বাংলার কি হাল, কি অবস্থা, এই বাংলারও একটা মানে পরিবর্তন, প্রকৃত পরিবর্তনের প্রয়োজন রয়েছে, উন্নতির প্রয়োজন রয়েছে, নিশ্চয়ই ফিল করছে। তো সেই জায়গায় যখন একজন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে, তো ওনাকে ঘিরে একটা আলাদা বার্তা দেওয়ার তো একটা চেষ্টা হবেই, বা ওনাকে দেখে হয়তো ওনারাও খানিকটা আশ্বস্ত হয়েছেন যে ছেলেটি পারবেন। তো হয়তো সেই জায়গা থেকেই ওনাকে ঘিরে এতটা মানে উদ্দীপনা যেটা লক্ষ্য করছি। তো খুবই খুশি হয়েছেন মহারাজরা, যেটা আমরা বুঝছি। আর শুভেন্দু অধিকারীর আর একটা ব্যাপার আছে, উনি সং সাজছেন না, যেটা করার সেটা নিষ্ঠার সঙ্গে করছেন। উনি সনাতনীতে বিশ্বাসী, সনাতন ধর্মটাকেই উনি ভালো করে পালন করছেন। উনি অন্য কোনো ধর্মের সঙ্গ সেজে যাচ্ছেন না, যেটা আগের মুখ্যমন্ত্রী করতেন। আর আমি কোথাও মনে করি দর্শক, এটাই কিন্তু হওয়া উচিত, প্রত্যেকে তার নিজস্ব বিশ্বাসটাকে নিষ্ঠার সঙ্গে পালন করবেন আর অপরের বিশ্বাসটাকে সম্মান জানাবেন, ব্যাস, এটা হলেই হয়ে যাবে। সম্প্রীতি বলে সম্প্রীতির নামে সব ধর্মকে একসঙ্গে মিশিয়ে ঘেটে ঘ করে দেওয়া, এটা ধর্ম পালন হয় না, এটা অনেকের বিশ্বাসে আঘাত হয়। ফলে ওই সম্প্রীতি বলা হলেও সম্প্রীতি করতে গিয়ে যদি কারো বিশ্বাসে আঘাত হয় না, সে মন থেকে সেই সম্প্রীতি আসে না। বরং প্রত্যেকে নিজের ধর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করুন, আর নিষ্ঠার সঙ্গে পালন করলে দেখবেন এমনিতেই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা চলে আসবে, মানে সম্মানটা চলে আসবে। কারণ প্রত্যেকটা ধর্মেই বলা আছে নিজ ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করো, অপরের ধর্মকে সম্মান দাও। তো নিজের ধর্মটাকে ঠিক করে পালন করলেই হয়ে যায়। ওই জগা খিচুড়ি করার কোনো প্রয়োজন হয় না। তো শুভেন্দু অধিকারী, আমি যেটা দেখছি দর্শক, ওনার যে ধর্ম সনাতনী, সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করেন। আমি দেখছি যেখানেই যান মন্দির দেখতে পেলে সেখানে ঢোকেন, এ করেন, এটা কিন্তু খুব ভালো জিনিস। আর একজন প্রকৃত ধার্মিক, সে যে ধর্মেরই হন না কেন, একজন প্রকৃত ধার্মিক যদি কেউ হয়ে ওঠেন না, বা একটা প্রকৃত ধর্মে বিশ্বাসী বা ধর্মে প্রকৃত বিশ্বাসী যদি কেউ হয়ে ওঠেন না, তার হাত দিয়ে খারাপ কাজ হয় না, যদি প্রকৃত বিশ্বাসী হয়। ভণ্ড হলে কিন্তু চলবে না, তো তার হাত দিয়ে খারাপ কাজ হয় না। তো শুভেন্দু অধিকারী ওনার ধর্মের প্রতি যে বিশ্বাস দেখাচ্ছেন, এতে করে আমরা মুসলিম হয়ে যে সেটাকে অন্যভাবে দেখবো তা কিন্তু না। এই জন্যই দেখবো না, কারণ ওই যে বললাম, প্রকৃত বিশ্বাসী যদি হন যে কোনো ধর্মের, প্রকৃত বিশ্বাসী হওয়াটা কিন্তু প্রয়োজন রয়েছে, ভণ্ড হলে মুশকিল। তো সেই রকম কোনো মানুষের হাতে যদি একটা রাজ্যের সরকার থাকে, তো সমস্যা কোথায়? আর যাই হোক, প্রকৃত বিশ্বাসী হলে চুরি, দুর্নীতি, অপকর্ম, কুকর্ম এইসব তিনি করবেন না, করতে পারেন না। তো সেই ভরসার জায়গাটা আমাদেরও কোথাও এসছে। তো সেই জন্য আমরাও শুভেন্দু অধিকারীর এই যে সরকার, তার প্রতি আমরা অগাধ আস্থা রাখছি।
এবং মহারাজদের তরফ থেকেও যা দেখতে পাচ্ছি দর্শক, ওনারাও একটা ভরসার জায়গাটা ব্যক্ত করলেন যে না, একজন ঠিক ছেলের হাতেই রাজ্যটা এসছে, রাজ্যের এবার মঙ্গল হবেই। আমার কোথাও মনে হচ্ছে মহারাজদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাতেই একটা বার্তা। এবং শুভেন্দু অধিকারী দেখলাম ওখান থেকে বেরিয়ে এসে অনেকটাই চনমনে হয়েছেন, আরো একটা আজকে বৈঠকও করেছেন, কিন্তু ওনার মধ্যে যেন আত্মবিশ্বাস আরো অনেকটাই বেড়ে গেছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, আপনারা কেমন দেখছেন শুভেন্দু অধিকারীকে, অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।